অকালাতিন নাসর, নাসর মানে হলো খ্রিস্টান, নাসর মানে কি খ্রিস্টান। তো অকালাতিন নাসর খ্রিস্টানরা বলেছে, খ্রিস্টানরা বলেছে। তো অকালাতিন নাসরল মাসিহ ইবনুল্লাহ, মাসিহ মানে হচ্ছে হজরত ঈসা আলাইহিস ইসলাম। মাসিহ মানে কি হজরতে ঈসা আলাইহিস ইসলামকে মাসিহ বলে। তো খ্রিস্টানরা হজরতে ঈসা আলাইহিস সালামকে বলেছে, কি বলেছে? ইবনুন, সন্তান। ইবনুন, সন্তান। কার সন্তান? আল্লাহ। ইবনুল্লাহ, আল্লাহর সন্তান। তো খ্রিস্টানরা হজরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলার সন্তান বলেছে। এখন আপনারা বলেন, যদি এই আয়াতে কারিমাটা বুঝে থাকেন অর্থগুলো, আল্লাহ তাআলার কি কোনো সন্তান আছে? আল্লাহ তাআলার সন্তান আছে? খ্রিস্টানরা যে কথা বলল, তারা মিথ্যে কথা বলছে না? মিথ্যে কথা বলছে না? এটা কি দুনিয়ার কোন মানুষের নামে মিথ্যে কথা বলছে? কার নামে মিথ্যে কথা বলছে? আল্লাহর নামে মিথ্যা কথা বলছে। তো যে আল্লাহর নামে মিথ্যে কথা বলে, তার থেকে বড় জালেম আর পৃথিবীর মধ্যে কেউ হতে পারে না। ঠিক কিনা জোরে কন? তো খ্রিস্টানরা হচ্ছে জালেম। খ্রিস্টানরা কি? তারা হচ্ছে জালেম। কেমন জালেম? সাধারণ জালেম? ছোটখাটো জালেম না, আজলাম। তারা হচ্ছে সবচেয়ে বড় জালেম। কেন? তারা আল্লাহর নামে অপবাদ দিয়েছে। কি অপবাদ? মিথ্যে অপবাদ দিয়েছে। কি মিথ্যে অপবাদ? সে আল্লাহ তাআলা, ঈসা আলাইহিস সালাম হচ্ছে আল্লাহর নবী, আর ঈসাকে আল্লাহ তাআলার পুত্র হিসাবে সাব্যস্ত করেছে। বলে নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা তাদের উপর গজব নাজিল করুক। সকলে বলে আমিন। আল্লাহ তাআলা যে সন্তান গ্রহণ করেন না, কারো থেকে যে আল্লাহ তাআলা জন্ম নেন নাই, কাউকে যে আল্লাহ তাআলা জন্ম দেন নাই, সেই ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ছোট্ট একটা সূরার মাধ্যমে প্রমাণ করে দিয়েছেন জাতির সামনে। ঠিক কিনা জোরে কন? সেই ঐতিহাসিক সূরাটার নাম কি জানেন আপনারা? সূরা ইখলাস, সূরাতুল ইখলাস। সবাই আমার সাথে বলুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরকে ডাক দিয়া বলেন, উল। উল মানে আপনি বলুন। কুল মানে কি? আপনি বলুন। আদেশ করেছেন আল্লাহ তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করে বলেন, আপনি বলুন। কি বলবেন? সেই কথাটা সামনে বলেন, হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ তাআলা একক। নবী মুহাম্মদকে আল্লাহ তাআলা বলে দেন, আপনি বলুন। মানুষকে বলে দেন, মানুষকে আপনি বলে দেন, সমগ্র মানব জাতিকে আপনি বলে দেন, আমি আল্লাহ একক। আমি আল্লাহ কে? একক। আমি আল্লাহর সাথে কেউ শরীক নাই। আমি আল্লাহর সাথে কেউ শরীক নাই। এই কথাটা কে বলছে? আল্লাহ নিজে বলছেন। আর কাকে দিয়ে বলানোর কথা বলছেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে। আরো বলে দেন, আল্লাহুস সামাদ, আমি আল্লাহ তাআলা বেনিয়াস। আমি আল্লাহ তাআলা কি? বেনিয়াস। ওয়া লাম ইয়াকুল লাহু, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ তাআলা কাউকে জন্ম দেই নাই এবং কারো থেকে আমি আল্লাহ তাআলা জন্ম গ্রহণ করিও নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহ তাআলার সমকক্ষ আর কেউ নাই। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা তিনি হচ্ছেন একক,
আল্লাহ তাআলা কি? তিনি একক, আল্লাহুস সামাদ। আল্লাহ তাআলা তিনি হচ্ছেন বেনিয়াস, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কাউকে জন্ম দেন নাই এবং কার থেকে জন্মগ্রহণ করেনও নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলার সমকক্ষ আর কেউ নাই। আল্লাহ তাআলার সমকক্ষ কেউ আছে? কেউ নাই। তিনি হচ্ছেন আমাদের রব, তিনি হচ্ছেন আমাদের মনিব। তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ। তিনি কে? আল্লাহ।